বইয়ের ভিতরে কি আছে না আছে বিষয়গুলো ভালো করে দেখে নাও, তাহলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে বইটার গুণগত মান কতটা এবং বইটা তোমার জন্য কতটা স্পেশাল সেটা ভালো করে দেখে নাও। দেখো, আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে এই বইয়ের উপরে তোমাদেরকে স্পেশালি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো, তাই আজকে আবারও চলে আসলাম তোমাদের এই স্পেশাল বইটার উপরে একটা ভিডিও বানানোর জন্য। মানে সাব ইন্সপেক্টর অফ পুলিশের সাব ইন্সপেক্টর বইটা তোমরা যদি প্র্যাকটিস করো কনস্টেবলের জন্য, যে কোনো কনস্টেবল মানে WP কনস্টেবল অথবা KP কনস্টেবল, যে ক্ষেত্রেই তোমার প্র্যাকটিস করো না কেন, SI লেভেলটা প্র্যাকটিস করো। দেখো, তোমাকে যদি একটা কথা বলি, তুমি যদি 100 কেজি ওয়েট বহন করতে পারো, 100 কেজি বুঝবে, কিন্তু তুমি যদি 100 কেজি ওয়েট বহন করতে পারো, তোমাকে যদি কেউ বলে না জেনে যে ভাই তুই কি 50 কেজি বহন করতে পারবি, মানে বইয়ে নিয়ে যেতে পারবি, তখন তুমি যদি ডাইরেক্ট অ্যান্সারটাও যদি না দাও, তো মনে মনে হাসবে, ভাই কী বলে, আমি 100 কেজি ওজন করতে পারি আর কোথায় আমার 50 কেজির গল্প বলে। তাই তোমাদেরকে বলছি যে একটু হাই লেভেল প্র্যাকটিস করো। মানে এই যে আমি তোমাদেরকে মানে এই বইটা, বিশেষ করে এই বইটা কিন্তু আমি অফলাইনেও আমাদের স্টুডেন্টদের কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, যাতে করে তারা একটা হাই লেভেল প্র্যাকটিস করলে কী হয়, লোয়ার লেভেলটা কিন্তু অটোমেটিক উঠে যায়। আর তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, এই বইটা কিনে বাড়িতে প্র্যাকটিস করো। একটা হাই লেভেলের যদি তোমার প্র্যাকটিস হয়ে যায় না, কনস্টেবলের যে কোনো প্রশ্ন তুমি কিন্তু হামেশাই কিন্তু পারবে। কেন, যেহেতু তোমাদের বলছি যে আমাদের SI মানে সাব ইন্সপেক্টর লেভেলে তোমাকে কিন্তু খাটতে হবে, ঠিক আছে, তবেই তুমি SI কনস্টেবল লেভেলটা ভালো করে ক্র্যাক করে ফেলতে পারবে। তাই বইয়ের ভিডিও রিভিউটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো, একদম পুরো বইয়ের ভিতরে কি আছে না আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। তোমরা ভিতরের অংশগুলোও দেখতে পারবে এক্ষুনি কী রয়েছে, কীভাবে সলিউশন রয়েছে, কীরকম প্র্যাকটিস সেট রয়েছে, অনুশীলনী কীভাবে সেট আপ করা আছে, সমস্ত কিছু দেখে তারপরে তুমি বইটা কিনতে একটু সাহস পাবে। প্লাস তোমাদের তো কনফিডেন্স দিয়ে দিচ্ছি, ভালো করে বলেও দিচ্ছি সমস্ত বিষয়টা। তো এই হচ্ছে, এটাও কিন্তু লীলা রয় বই, কিন্তু সাব ইন্সপেক্টর পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। ভালো ভালো বইয়ের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করে দাও। তো এই হচ্ছে ব্যাপার। চলো, বইয়ের ভিতরে কি আছে না আছে বিষয়গুলো ভালো করে দেখে নাও, তাহলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে বইটার গুণগত মান কতটা এবং বইটা তোমার জন্য কতটা স্পেশাল সেটা ভালো করে দেখে নাও। দেখো, আগের ভিডিওর শেষে তোমাদেরকে বলেছিলাম যে এই যে তোমাদের এই বইটার উপর একটা রিভিউ তৈরি করব এবং ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথাও তোমাদেরকে আজকে কিন্তু বলবো। লীলা ক্র্যাক, যেখানে ক্র্যাক দেখতে পাচ্ছ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ মানে SI পদের জন্য কিন্তু এই বইটা। পশ্চিমবঙ্গ ও কলকাতা, এখানে প্রিলিমসের যে সমস্ত মানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে SI এর যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই উপর নির্ভর করে এই বইটা কিন্তু তৈরি করা। এবার নিউ সিলেবাস 30টা সেট রয়েছে, প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ রয়েছে সমস্ত কিছু, জেনারেল স্টাডিজ 50টা করে প্রশ্ন আছে, রিজনিং 25 আর এদিকে পাটিগণিত 25 বাই লীলা রয়। এখানে বাদবাকি সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এইবার আমরা চলে আসবো এক এক করে সমস্ত বিষয় আলোচনা করতে। দেখো, একদম প্রথমে তোমাদেরকে বলবো, এই যে তোমাদের বইটা রয়েছে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ, এর পাশাপাশি আরও কী কী জিনিস আছে তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। বইটার দাম কত, 340 টাকা এখানে লেখা আছে, মানে 300 টাকার আশেপাশে পেয়ে যায় বইটা, যেহেতু কিছু ছাড় দেওয়া হয়। এইবার তোমাদেরকে আরও জিনিসগুলোকে বলছি। দেখো, এইবার একদম প্রথমে তোমরা চলে আসো, এবার তোমাদেরকে কী কী দেখাচ্ছি। দেখো, সূচিপত্রটা ভালো করে খেয়াল করো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো দেওয়া আছে। দেখো, কলকাতা পুলিশ SI এর এবং সার্জেন্টের রয়েছে 2023, 2021, 2021, 2019, 2018। এখানে কিন্তু 5টা সেট রয়েছে। এর পাশাপাশি প্র্যাকটিস সেট রয়েছে এখানে তোমরা দেখো, পাশের পরে এখানে নাম্বার দেওয়া আছে 6, 7 করে এরকম নাম্বার দিতে দিতে 30টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বইটা সাজানো, প্লাস এখানে বাদবাকিটা তোমরা দেখতে পারো, এখানে কোনো সমস্যা নেই। এর পাশাপাশি যেই দেখো এখানে রয়েছে সমস্ত কিছু, এই সমস্ত কিছু আছে তোমাদের, এইগুলো প্র্যাকটিস সেটের ডিটেলসে রয়েছে। তোমাদের কেন দেখাচ্ছি বিষয়টা, নাহলে বুঝতে পারবে না। বইটা রিভিউ যেহেতু তোমাদের বলেছি করবো, তাই তোমাদেরকে দেখো কীভাবে এখানে সলিউশনগুলো দেওয়া আছে। এটা গেল প্রিভিয়াসের প্রশ্নগুলো। এবার আমরা চলে আসবো, যদি এখানে আমরা সূচিপত্রটা ভালো করে খেয়াল করি, সূচিপত্র অনুযায়ী যদি আমরা চলি তাহলে আরও বেটার জিনিস। এখানে তো প্রিভিয়াস ইয়ারগুলো ডিটেলসে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, সেখানে উত্তর সেখানেই সমাধান করা আছে। কিন্তু প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কী আছে, 53 পেজের থেকে আমরা একটু দেখি। 53 পেজ মানে এই পেজ। দেখো, এখানে আমরা চলে আসলাম 53 পেজের মধ্যে। দেখো, প্রশ্ন দেওয়া আছে, তুমি পরীক্ষা দেবে। এবার প্রত্যেক সপ্তাহে অন্তত চেষ্টা করবে একটা করে দেওয়ার। এখানে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দেওয়ার পরে ঠিক আছে কী করবে, যেগুলো পারবে সেগুলো তো ভালো কথা, যেগুলো পারবে না সেগুলোই কিন্তু তুমি খাটনি করে পরিশ্রম করে তুমি কিন্তু সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। এরকম করে তোমার এই 100টা প্রশ্ন ভালো করে রেডি হওয়ার পরে তারপরে দ্বিতীয় নম্বর প্র্যাকটিস, মানে পরবর্তী প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করবে। তার আগে কিন্তু করতে যাও না, নাহলে কিন্তু ওর কোনো লাভ কিছু হবে না। এইবার তুমি দেখো, মনে করো যেগুলো পারলে না, যেগুলো মনে করো এই প্র্যাকটিস সেটে পারলে না, তাহলে প্রথম এখান থেকে শুরু করবে 1 নম্বর প্র্যাকটিস সেট। এটা এবার তোমাকে বলে দিচ্ছি এই বইটা কেন, সমস্ত ডিটেলস তো অবশ্যই আলোচনাও করবো এক্ষুনি। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে যেগুলো পারলে না সেগুলো এখানে সলিউশন দেওয়া আছে। দেখো, এখানে অ্যান্সার উইথ তোমাদের সলিউশন। হ্যাঁ, এখানে তুমি পারলে না সেগুলো ভালো করে দেখে নিলে, ভালো করে বুঝে নিলে, যাতে তোমার কোনো সমস্যা না হয়। খুব সুন্দর করে গ্রাফিক্যালভাবে এখানে দেওয়া আছে, যাতে তোমাদের সবথেকে বেস্ট হিসাবে তোমরা কিন্তু শিখতে পারো। ঠিক আছে, প্লাস অ্যান্সার কি তোমাদের সাথে সাথে দেওয়া আছে, যেরকম 92 দাগে C এখানে দেওয়া আছে। এবার তুমি দেখে বুঝে তারপর দেখো 92 সলিউশনটাও এখানে দেওয়া আছে। তো এইভাবে প্রথম প্র্যাকটিস সেটটা খুব ভালো করে মানে সেই লেভেলে প্র্যাকটিস করার পরে
ভালো করে যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে 100টা প্রশ্নই, তখন তুমি পরবর্তী সপ্তাহে এই পরবর্তী প্র্যাকটিস সেটটা এইভাবে দিতে 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 চলবে। না হলে কিন্তু কোনো লাভ হবে না। দেখা গেলো অনেকে ভুল করে যে কটা পারলাম হলো হলো, না হলো পরবর্তী সেটিকে আবার পরীক্ষা দেওয়া শুরু করলো। এটা কিন্তু একদম ভুল একটা ডিসিশন, ঠিক আছে? এই ভুলগুলি কিন্তু কেউ করবে না। যেহেতু আমি এই বইটা আমি কিন্তু আমার যে অফলাইন কোচিং সেখানেও কিন্তু আমি প্র্যাকটিস করাই আমার স্টুডেন্টদেরকে, ঠিক আছে? তারা খুব ভালো করে প্র্যাকটিসও করছে। এবার ব্যাপারটা হচ্ছে আরও বিষয়টা তোমাদেরকে অ্যানালাইসিস করছি। এইটা তোমরা এইভাবে করতে 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 সম্পূর্ণটা যদি ক্লিয়ার করে নিতে পারো, সম্পূর্ণ প্র্যাকটিস এখানে যতগুলি 25টা বাদ বাকি যে প্র্যাকটিস সেট এগুলো যদি ক্লিয়ার করে নিতে পারো, টোটাল হচ্ছে 30টা আছে। ওগুলি তো প্রিভিয়াস ইয়ারের 5টা রয়েছে এখানে। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিলে আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি ডাব্লিউপি কনস্টেবলে তুমি যে কোনোভাবে তুমি কিন্তু পাস করে যাবে, ঠিক আছে? ভালো একটা নাম্বারও তুলতে পারবে। তাই সবসময় একটু হাই লেভেলে খাটতে হয়। তার জন্য তোমাদেরকে এই বইটার কথা বলছি, ডাব্লিউপি কনস্টেবল, তারপরে আমাদের যেটা কলকাতা কনস্টেবল, তোমরা দুটো ক্ষেত্রেই কিন্তু এই বইটা প্র্যাকটিস করো ভালো করে। কারণ একটু হাই লেভেলে প্র্যাকটিস করলে কী হয়, লো লেভেলটা কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। তার জন্য তোমাদেরকে এই বইটা আমি কিন্তু সাজেস্ট করছি, তোমরা এই বইটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমাদের ভালোর জন্য বললাম এই বইটা প্র্যাকটিস করতে, যাতে তোমরা কিন্তু একটা হাই লেভেল কিন্তু নিয়ে কিন্তু চলতে পারো। যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তখন ভুল করবে না কিন্তু, হ্যাঁ? এই ওএমআর শিট নিয়েই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। যখন পরীক্ষা দিতে বসবে এই ওএমআর শিটও এখানে রয়েছে, দরকার ছিঁড়ে নিয়ে কিছু জেরক্স করে নিয়ে চলে আসবে। এটা কিন্তু ভুল করো না, একদম ওএমআর শিটে, কারণ যেহেতু অফলাইনে এক্সাম হয় সেই ক্ষেত্রে অফলাইনের মতন করেই তোমাকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। দেখতে পারলে বইটা সমস্ত কিছু তোমাদের রিভিউ করে দিলাম, যাতে তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারো এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা রইলো না। সমস্ত কিছু তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। বইটা খুলে সমস্ত কিছু তোমাদের বইয়ের ভিতরে কী কী আছে না আছে সমস্ত কিছু তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? তো 30টা প্র্যাকটিস সেট তোমাদের এই বইটা অবশ্যই কেনো, এই বইটা কিনে তোমরা বাড়িতে প্র্যাকটিস করা শুরু করো, যাতে করে তোমরা কিন্তু একটা হাই লেভেল প্র্যাকটিস করলে কী হয়, লো লেভেলটা তোমাদের কিন্তু অটোমেটিক উঠে যাবে, ঠিক আছে? আমি বলছি ডাব্লিউবিপি কনস্টেবল আর হচ্ছে কেপি কনস্টেবল, এই দুটো ক্ষেত্রেই তুমি কিন্তু এই এসআই লেভেলের বইটা কিনে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, যাতে তোমাদের অসুবিধা একটুও না হয়। তোমাদের কথা ভেবেই কিন্তু আমি এই বইয়ের ভিডিওটা বানালাম, বইয়ের রিভিউটা তৈরি করলাম, যাতে তোমরা প্রত্যেকে পাস করে যাও, ভালো একটা ভীষণ পরিমাণে রেজাল্ট করতে পারো। সেজন্য তোমাদেরকে এই বইয়ের রিভিউটা দিলাম। তো আশা করি বুঝতে পারলে। তোমাদের জন্য যেহেতু ভিডিও বানাচ্ছি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করবে। নতুন যদি হয়ে থাকে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আশা করি তোমাদের হেল্পফুল ভিডিও তোমাদের দিচ্ছি। তাহলে ভিডিওটি আর বড় করতে চাইলাম না, ভিডিওটি তাহলে এই রইলো। তত সময় প্রত্যেকে বাড়ির পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।